আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, 3 মামলায় সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজের জামিন মঞ্জুর। প্রিয় দর্শক, তিনি কি জেলের বাইরে জামিন নিয়ে জেলের বাইরে অবস্থান করতে পারবেন কিংবা জামিনে মুক্তি হতে পারবেন? প্রিয় দর্শক, আমরা দেখেছি 5 আগস্টের পরে সারা বাংলাদেশে গণহারে মন্ত্রী, এমপি কিংবা আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে, মূলত আওয়ামী লীগের কোনো পদে থাকলে হয়েছে কিংবা মন্ত্রী এমপি হলেই হয়েছে, অপরাধ করুক বা না করুক সকলের বিরুদ্ধে একটার পর একটা মামলা আমরা দেখতে পেয়েছি। যারা দেশে ছিলেন অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। এবার কি শেষ পর্যন্ত কণ্ঠশিল্পী মমতাজ তিনি জামিনে মুক্ত হতে পারবেন? কি বলছে দৈনিক ইত্তেফাক? 2 হত্যা মামলা ও 1টি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার 29 জুন বিচারপতি KM জাহিদ সরওয়ারের কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন এবং খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আদালত সূত্রে জানা গেছে, 2 হত্যা ও 1টি হত্যা চেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিন চেয়ে কারা আবেদনের পর হাইকোর্ট রুল জারি করেছিল। রুলের চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে 3 মামলাতেই তার জামিন মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত বছরের 29 মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মমতাজ বেগম একজন জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী। তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।